এখানে সুখদেবজি মাতৃগর্ভে, আচ্ছা আমাদের সাধারণ পুত্র কয় মাসে, পুত্র সন্তান কয় মাসে প্রসব হয়? হ্যাঁ, 5 মাসে, 10 মাস। আচ্ছা 10 মাস আর কি বলে 10 দিন। কিন্তু সুখদেবজি আজকে 16 বছর হয়ে গেল, মাতৃগর্ভের থেকে বেরোচ্ছে না। তো বলছেন, ব্যাসজি বলছেন, বেটা তাড়াতাড়ি এসো, তোমার মা খুব কষ্ট পাচ্ছে, 16 বছর ধরে বসে আছে, বেরোচ্ছে না। বলছে ভগবান এসে আমাকে প্রতিশ্রুতি দেবেন, তারপরে আমি বেরোবো। হ্যাঁ, ভগবানের মায়া যেন আমাকে না ধরে। তো সেই সুখদেবজিকে ভগবান দর্শন দিলেন মাতৃগর্ভে। আর তারপর 16 বৎসর পরে সজা জনম নিয়ে সেই নাড় ফাড় উপরে ধরা, কাঁধে, হ্যাঁ, জনম নিয়ে মা বাবাকে প্রণাম করেই জঙ্গলের দিকে চলে যাচ্ছেন। হ্যাঁ, আর জঙ্গলের দিকে যখন চলে যাচ্ছেন, মহর্ষি বেদব্যাস হা পুত্র হা পুত্র হা পুত্র করে পেছনে পেছনে ছুটছেন। তখন যখন সুখদেবজি চলে যাচ্ছেন লাঙ্গা ধাড়াং, শরীরে কোনো বস্ত্র নেই, এই নাড় কাঁধে করে জঙ্গলের দিকে চলে যাচ্ছেন। আর কিছু নবযুবতী স্ত্রী সরোবরে স্নান করছিলেন। এখন সেই সুখদেবজি চলে গেলেন, সেই নারীদের কোনো লজ্জা সংকোচ হলো না। কিন্তু যখন মহর্ষি বেদব্যাস ওই পথ দিয়ে যাচ্ছিলেন, মহর্ষি বেদব্যাসকে দেখে ওই নারীগণ সরোবর থেকে তাড়াতাড়ি বেরিয়ে বস্ত্র পরিধান করতে লাগলেন। তখন মহর্ষি বেদব্যাস জিজ্ঞাসা করলেন, কি আমার 16 বৎসরের একবারে নবযুবক তোমাদের সামনে হয়ে চলে গেল, তার দেখে তোমাদের একটু লজ্জা সংকোচ হলো না? কিন্তু আমি তো বৃদ্ধ, আমাকে দেখে লজ্জা সংকোচ কি? বলছে, বাবা, সুখদেবের সামনে যদি আমরা 1000 বস্ত্র পরি, তবু আমরা নির্বস্ত্র। আর সুখদেব তো পরম নির্গুণ নিরাকার ব্রহ্মের সঙ্গে লীন হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য তার সামনে আমাদের কোনো লজ্জা সংকোচ নেই। কিন্তু আপনি তো বাবা সংসারে থাকেন, এই জন্যে আপনাকে দেখে আমাদের লজ্জা সংকোচ হচ্ছে। এইভাবে সুখদেবজি কি করলেন, জঙ্গলে গিয়ে নির্গুণ নিরাকার ব্রহ্মের সমাধিতে লীন হলেন। মাতৃগর্ভ থেকে গিয়ে আর সজা ওই ব্রহ্মের সমাধিতে লীন হলেন। নির্গুণ নিরাকার এই জিনিসটা বুঝতে গেলে অনেক রকম সাধু আছে। এক সাধুকে বলে যোগী। যোগী তারা পরমাত্মার ধ্যান করে, সেটা নিরাকার। হ্যাঁ, আর সেই ভগবানেরই জ্যোতি, সেটা হলো পরমাত্মা। যোগীরা ওই জ্যোতির ধ্যান করে, নির্গুণ নিরাকার। আর এই ভক্তদের কি ভগবান, ভক্তদের কি ভগবান। আর যোগী মুনি ঋষি অনেকগুলো আছে, এগুলি হচ্ছে, এগুলি বলা ঠিক না এখানে, আর ওগুলো জিনিস বুঝতে পারবেন না বললেও। ভগবান কে ছিলেন, এই নির্গুণ নিরাকারকে এসব বুঝাতে গেলে পুরো 12টা বাজবে। তো সেই নির্গুণ নিরাকার ব্রহ্মের সমাধিতে সুখদেব লীন হলেন। আর এইবারে কি হচ্ছে, সেই যে প্রথম প্রশ্ন আপনাদের কার মনে আছে?
প্রথম প্রশ্নটা যে 6টা প্রশ্ন করেছিল ঋষি, কারো মনে আছে? হরে কৃষ্ণ। হ্যাঁ, ইনি ঠিক বলছেন, ইনি কথা শুনছে মন দিয়ে। তাহলে এতগুলি লোকের মধ্যে কি একজন শ্রোতা নাকি? হ্যাঁ, প্রথম প্রশ্নটা কি ছিল? আমি বলেছিলাম এই 6টা প্রশ্ন নিয়েই পুরো ভাগবত। হ্যাঁ, সেই প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন, দেখুন। কি সবই পুংসাম পরো ধর্ম, মানবের সব থেকে শ্রেষ্ঠ কল্যাণের সাধন কি? প্রথম প্রশ্ন ছিল। তো সুখদেবজি উত্তর দিচ্ছেন কি? কি সবই পুংসাম পরো ধর্ম, যত ভক্তির অধোক্ষজে। বলছেন মানবের সব থেকে কল্যাণের সুমার্গ হচ্ছে গোবিন্দ চরণে প্রীতি। অধোক্ষজ গোবিন্দের চরণে প্রীতি। সবই পুংসাম পরো ধর্ম। তো গোবিন্দের বলছেন চরণে প্রীতি তো করবেন, কিন্তু সেই প্রীতি অহৈতুক্য প্রতিহতা। অহৈতুক্য মানে কোনো হেতু যেন না হয়। হ্যাঁ, আজকাল তো 10 টাকা যদি চড়ায় ঠাকুরের চরণে, তো কমসে কম 10টা মনের বাসনা কামনা থাকে। আমার ছেলেটা যেন পাস হয়ে যায়, হ্যাঁ, তাড়াতাড়ি কন্যাটার যেন বিবাহ হয়ে যায়। প্রভু, কমসে কম 10টা মনের কামনা বাসনা থাকে। কিন্তু এখানে কি বলছেন? অহৈতুক্য প্রতিহতা। ভক্তি তো করবেন ভগবানের চরণে, যেন কোনো কামনা বাসনা না থাকে। নিষ্কাম প্রেমে যে গোবিন্দ পাওয়া যায়। এখানে কি বলছেন? অহৈতুক্য প্রতিহতা। যেমন দোকানে গিয়ে 1 কিলো চিনি নিলাম আর 40 টাকা দিয়ে দিলাম, কি? তো তার সঙ্গে আমার কোনো সম্বন্ধ থাকবে কি? কোনো সম্বন্ধ নেই, এটা ব্যাপার। তো তদ্রূপ এখানে ওই 10 টাকা দিয়ে 10টা মনের বাসনা, তাহলে ব্যাপার হয়ে গেল ভগবানের সঙ্গে। হ্যাঁ, নিষ্কাম প্রেম আর হলো না। আচ্ছা, আবার বলছেন কি, একটা কথা মনে এসে গেল এই 10 টাকার কথা। এখন একজন মাতাজি ওই শিবের মন্দিরের সামনে কলা দোকান, কলা নিয়ে শিবের মাথায় ছড়িয়ে দাও, ঠিক আছে? এখন একটা কলা একটু সরে সরে পচে পচে গেছে আর কি, সেইটা 20 টাকা কিলো, আর যেটা ভালো কলা সেটা 40 টাকা। এখন ওই মাতাজি চিন্তা করলো, এই তো শিবের মাথায় চড়াবো, এই পচাটাই নিয়ে যাই। হ্যাঁ, এখন 20 টাকাওয়ালা ওই কলা শিবের মাথায় চড়িয়েছে, আর চড়িয়ে বলে আমার নাতিটা যেন ভালো হয়। হ্যাঁ, চড়িয়ে কি বললো? হ্যাঁ, আমার নাতিটা যেন ভালো হয়। এখনো ভগবান শিবের কাছে বেশ ভালো তমনা কামনা করে চলে গেল। কিছুদিন পরে ওই নাতি জন্মগ্রহণ করেছে, আর জন্মগ্রহণ করার পরে মাথাটা দেখে তল তল গোলতল করছে। হরে কৃষ্ণ। মাথাটা একবার তেলের মতো তপ্ত করছে। তখন ভগবান শিবের কাছে এসে আবার ওই শাশুড়ি বলছে কি, বলে কি, নাতিটা তো দিলে কিন্তু মাথা ওই রকম নরম কেন? বলছে কলাটা যে পচা চড়িয়েছিলে। হরে কৃষ্ণ। তো এই জন্য আপনারা সব সময় উৎকৃষ্ট দ্রব্য ভগবানকে, সাধুগুরু বৈষ্ণবকে, উৎকৃষ্ট যেটা
আজকাল দেখা যায় দোকানে যখন যাবেন বলে পূজার গামছা, পূজার গামছা আলাদা, পূজার সুপারি আলাদা, আর নিজেরা খাবে ভালোটা, ভগবানকে দিবে পোকাটা। হ্যাঁ, তাহলে পোকাটা দিলে পোকা পেতে হবে কিনা? হ্যাঁ, এই জন্য ভগবানকে সবসময় উৎকৃষ্ট দ্রব্য চড়াবেন। হ্যাঁ, ওখানে চুল পরিমাণে ধারো হবে না বিচারে। যে যেমন কর্ম করবে তার সেরকম ফল, চুল পরিমাণে ধারো হবে না, একবারে বিচার একদম পরিষ্কার বিচার। তো এই জন্য সবসময় ভগবানকে ভালো উৎকৃষ্ট দ্রব্য চড়াতে হয়। একজন প্রহ্লাদজি বলেছেন ভাগবতে যে ভজন কখন থেকে করতে হয়, কৌমারম আচরত প্রাজ্ঞ, মানে বাল্য অবস্থার থেকেই ভজন করা দরকার, প্রহ্লাদজি শ্রীমদ্ ভাগবতে বলেছেন। কিন্তু আমাদের চিন্তাধারা কি, সারা জীবন এই সংসারে দিয়ে লাস্টে গোবিন্দের চরণে যাব, এটা না। ছোট ছোট বালকদের এখন থেকে সংস্কার দেন, কোথাতে নিয়ে আসা করেন, সংস্কার পায়, বিবেক হয়, বুদ্ধি জাগৃত হয়। তো সেই প্রহ্লাদ মহারাজ বলেছিলেন, একজন এখন সারা জীবন এই ঘরে সংসারে দিয়ে একদম সুন্দর জোয়ান অবস্থা দিয়ে বুড়াপা মানে বৃদ্ধ অবস্থায় বৃন্দাবনে এক মহারাজার গিয়ে শরণে গিয়ে পড়েছেন, একবারে বৃদ্ধ হয়ে গেছে। বলে, মহারাজ আমি সব কিছু ছেড়ে আসছি, হ্যাঁ আমি সব কিছু ছেড়ে আসছি। বলে, ছেড়ে আসছিস তো ঠিক আছে, বলে তোর আর আছেটা কি? বলে, তোর আর আছেটা কি? সব তো ওইখানেই সংসারে দিয়ে দিয়েছিস, কৈশোর অবস্থা, জুয়ান অবস্থা, আর সবকিছু তো ওইখানেই দিয়ে আসছি, তোর আর আছেটা কি? হ্যাঁ, আচ্ছা ভগবানের মন্দিরে যখন আপনারা যান তখন কি ওই মানে বাসি ফুল নিয়ে যান? বাসি ফুল নিয়ে যান না, একবারে তাজা টাটকা প্রস্ফুটিত ফুলগুলি দেখেন, ফুলগুলি নিয়ে যান। কিন্তু নিজে একদম বৃদ্ধ, ফুলগুলো নিয়ে যান তাজা টাটকা একদম ফ্রেশ ফুল ভগবানের চরণে চড়ান। কিন্তু এই যে শরীরটা এত বুড়া চড়ান কেন? সকাল থেকে চড়ান, সকাল মানে শুরুর থেকে, বাল্য অবস্থার থেকেই। হ্যাঁ, এই জন্য বৃন্দাবনে গুরুদেব বলছে, তোর আর আছেটা কি? তুই তো সব দিয়ে আসছিস তাজা পুষ্প, হ্যাঁ বাসিটা নিয়ে আমার কাছে সব কিছু নিজড়ে টিজড়ে তারপরে আসছিস বৃন্দাবনে। হ্যাঁ, এখন রাম বলতে আম বলা হয়ে যায়। হরে কৃষ্ণ। এই জন্য বলছে ইন্দ্রিয় শিথিল হয়ে যায়। আপনারা ভাবছেন আমি এখন জুয়ান আছি, না, আমরা যখন জন্ম নেই তখন আমাদের বোন মৃত্যু দেবীও জন্ম নেয়। একদিন মানে আপনার একদিন আয়ু ঘেটে গেল, সঙ্গে সঙ্গে পল পল আমাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আমাদের শ্বাস গোনা শ্বাস। হ্যাঁ, আপনারা ভাবছেন আমি এখন খুব ভালো আছি, খুব জোয়ান আছি, কিন্তু না, পল পল জীবন ঘেটে যাচ্ছে। এই জন্য ভজন জিনিসটা কোনোদিন নষ্ট হয় না। তো প্রহ্লাদ মহারাজ বললেন যে কৌমারম আচেরুত প্রাজ্ঞ, ছোটবেলার থেকে ভজন সাধনা করতে হয়। এই জন্য আপনারা ছোট ছোট ছেলে মেয়েদের এই সৎসঙ্গে নিয়ে আসা করবেন, তাদের সংস্কার দিবেন।
একজন ভক্ত বৃন্দাবনে, এটা সত্য ঘটনা, খুব মন দিয়ে শুনবেন। সেটা কি ঘটনা? কি ভগবানের নাম নিলে ভব সমুদ্র পার হওয়া যায়। কি কথাটা? ভগবানের নাম নিলে এই ভব সমুদ্র পার হওয়া যায়। এখন বৃন্দাবনের সত্য ঘটনা একটা শুনুন। সেই এক গোপী যমুনার ওপার থেকে নৌকায় করে এসে দধি দুগ্ধ ঘৃত বৃন্দাবনে বেচে। মাঠগাঁও থেকে আসে আর বৃন্দাবনে বিক্রি করে। এখন একদিন দেখলো বিক্রি টিক্রি করার পরে দুপুরে আর কোনো নৌকা নেই, পারে যে যাবে ওই পারে কোনো নৌকা নেই। তখন দেখলো যে এক জায়গায় ভাগবত কথা হচ্ছে। নৌকা নেই যখন একটু কথা শুনি। এখন কথা শুনতে বসেছেন ওই গোপী। কথাতে ওই গুরুদেব বলছেন, কথাতে কি বলছেন? কি ভগবানের নাম নিলে এই ভব সমুদ্র পার হওয়া যায়। কি হওয়া যায়? ভব সমুদ্র পার হওয়া যায়। তখন ওই গোপী বসে বসে চিন্তা করলো যে ভগবানের নাম নিয়ে যদি ভব সমুদ্র পার হওয়া যায়, তাহলে আমি সামান্য যমুনা কেন পার করতে পারবো না? হ্যাঁ, বসে বসে গোপী চিন্তা করলো। এখন কথা বিশ্রাম হয়ে যাওয়ার পর ওই গোপী এসে ওই যেখানে নৌকো বাঁধা থাকে ওখানে আজ নৌকো নেই। তো গোপী চিন্তা করলো গুরুদেবের কথায় বিশ্বাস, অটল বিশ্বাস। তখন ওই গোপী কি করলেন? ভগবানের নাম নিয়ে পার হওয়ার চেষ্টা করছেন। যে গুরুদেব বললেন যে ভগবানের নাম নিয়ে পার হওয়া যায়, তাহলে দেখি। তো এখন ওই কি গান করছে? রাধে শ্যাম জয় রাধে শ্যাম, রাধে শ্যাম জয় রাধে শ্যাম, এই রাধে শ্যাম জয় রাধে শ্যাম, 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 রাধে শ্যাম জয় রাধে শ্যাম। এখন হয়েছেটা কি? গোপী রাধে শ্যাম করতে জলের উপরে পাটা রেখেছে, দেখছে পার ডুবছে না। আর এক পা দিলেন, আবার দেখে দুই পা, পার ডুবছে না। তখন ওই কীর্তন করতে করতে যমুনা পার হচ্ছে। এই রাধে শ্যাম জয় রাধে শ্যাম, রাধে শ্যাম জয় রাধে শ্যাম, রাধে শ্যাম জয় রাধে শ্যাম, राधे श्याम जय राधे श्याम, রাধে শ্যাম জয় রাধে শ্যাম, রাধে শ্যাম জয় রাধে श्याम, রাধে শ্যাম জয় রাধে শ্যাম। राधे श्याम जय राधे श्याम। এখন গোপী দেখলো যমুনায় আরামসে পা রাখছে, কিন্তু পা ডুবছে না, পার হয়ে চলে গেল। এপার থেকে ওপারে চলে গেল গোপী। এখন একদিন যাওয়াতে চিন্তা করলো, বাহ, গুরুদেব যে বলেছিলেন ভগবানের নাম নিলে ভব সমুদ্র পার হওয়া যায়, তো সত্যি আমি যমুনা পার করে ফেললাম। হ্যাঁ? এখন পরের দিন দধি দুগ্ধ ঘৃত বেচতে যাবে, আর নৌকার দরকার হয় না। ওই নৌকায় দুই পয়সা লাগতো, কিন্তু সেই পয়সা আর দিচ্ছে না। কি হচ্ছে? হে রাধে শ্যাম জয় রাধে শ্যাম, राधे श्याम जय राधे श्याम, রাধে শ্যাম জয় রাধে শ্যাম, राधे श्याम जय राधे श्याम। এইভাবে গোপী আর নৌকা দিয়ে পার হয় না, ওই ভগবানের নাম নিয়ে পার হয়ে যায় আর আসে। যমুনা পার করে দধি বেচতে যায়,
আর যমুনা পার করে আবার আসে। তখন কিছুদিন পার করতে করতে কিছু পয়সা জমে গেল। ওই যে 2 পয়সা করে মানে নৌকা পার হতে লাগতো, সেই পয়সাটা আর লাগছে না। তো বেশ কিছু পয়সা জমা হয়ে গেল। তখন গোপীর মনে ভাব আসলো কি, দেখো আমি যার কৃপাতে এই যমুনা পার করছি আর আসছি, হ্যাঁ, নৌকায় আর পয়সা দিতে হচ্ছে না, তো ওই গুরুদেবকে একদিন ভোজন করিয়ে দেব ওই পয়সাটা। হ্যাঁ, এখন হয়েছেটা কি, এটা বৃন্দাবনের সত্য ঘটনা। এখন ওই পরের দিন ওই খোঁজে বেরিয়েছেন, কিছু পয়সা হয়ে গেছে, এখন গুরুজিকে ভোজন করাবেন বাড়িতে নিয়ে গিয়ে। এখন পরের দিন দধি দুগ্ধ ঘৃত বেচে বলছে ওই পণ্ডিতের বাড়ি কোথায়, সবার কাছে জিজ্ঞাসা করছেন। আর জিজ্ঞাসা করতে করতে গুরুদেবের বাড়ি গুরু মেনে নিয়েছে মনের মধ্যে। এখন খোঁজ করে গিয়েছেন পণ্ডিতের কাছে, বলছে প্রভু কালকে আমার বাড়িতে আপনাকে প্রসাদ পেতেই হবে। তো বলে ঠিক আছে, প্রসাদ পেয়ে নেব। তোমার বাড়ি কোথায়? বলে যমুনার পল্লী পার। ওখানে বলে ওল্লি পার আর পল্লী পার, বলে ওই পারে, যমুনার ওই পারে। তো বলে তাহলে তুমি ঠিক টাইমে এসে যেও, 12টার সময় আমি রেডি থাকবো। এখন গোপী খুব ভালো করে রান্না বান্না করে বাবার জন্য, বাবা আসবেন বলেছেন, তখন কি করলেন, ওই রান্না বান্না করে আবার ওই ভগবত নাম নিয়ে যমুনা পার হলেন। এখন পার হওয়ার পরে ওই গুরুদেব কি করেছেন, গুরুদেবের চশমা আছে আর হাতে একটা ছড়ি আছে, আর ভালো করে সেজে গুজে যজমানের বাড়ি যাচ্ছে প্রসাদ পেতে। হ্যাঁ, খুব সেজে গুজে বাবা। এখন এইবারে গুরুদেবকে নিয়ে চলে যাচ্ছেন, আর বলছে আরে ওধারে কোথায় যাচ্ছ, ওধারে তো কোনো নৌকা নেই, এই ধার দিয়ে চলো। বলে গুরুদেব আপনি আসুন না। এখন ওই যে গোপী পার হয় নামের দ্বারা, সেইটা গুরুদেব জানেন না। হ্যাঁ, এখন অন্য ঘাটে নিয়ে চলে যাচ্ছে। এইবারে ওই গুরুদেব দাঁড়িয়ে আছে আর ও পার হচ্ছে কি, রাধে শ্যাম জয় রাধে শ্যাম, राधे श्याम जय राधे श्याम, রাধে শ্যাম জয় রাধে শ্যাম, राधे श्याम जय राधे श्याम। এখন গুরুদেব দেখে কিম কর্তব্য বিমূঢ় আত্মা, বলেন না, ও প্লাস হয়ে গেছে। গুরুদেব বলে এটা কি, এটা ভূত না প্রেতনি না রাক্ষসী, কি জলের উপরে চলে যাচ্ছে, জলে কিছু রাখা আছে নাকি? হ্যাঁ, জলের উপরে চলে যাচ্ছে। তখন গুরুদেব ভয়ে ঘাবড়াচ্ছে। তখন বলে গুরুদেব আপনি ভয় করবেন না, আমার হাত ধরুন। এখন হাত ধরে নিয়েছে গোপী, বাবার হাত ধরে ওই রাধে শ্যাম জয় রাধে, राधे श्याम जय राधे श्याम, রাধে শ্যাম জয় রাধে শ্যাম, राधे श्याम जय राधे श्याम। এখন গুরুদেব ওই জলে ভেসে ভেসে চলে যাচ্ছে ছেলির হাত ধরে। হ্যাঁ, এখন যেতে যেতে গুরুদেবের ভয় লেগে গেছে, বলে এ তো নিশ্চয় নিশ্চয় কোনো ভূত বা প্রেত বা ডাকনি হবে। হ্যাঁ, ধরে নিয়েছে, আর কোনো ছাড়ার উপায় নেই। গুরুদেব ভেসে ভেসে জলে চলে যাচ্ছে।
আর এধারে গুরুদেব কি গাচ্ছে, ওধারে তো গাচ্ছে রাধে শ্যাম জয় রাধে শ্যাম। राधे श्याम जय राधे श्याम। আর গুরুদেব কি গাচ্ছে, बचाओ कृष्ण यार बलराम, बचाओ कृष्ण और बलराम, बचाओ कृष्ण আর বলরাম। बचाओ कृष्ण और बलराम। মানে গুরুদেব ভয়ে কৃষ্ণ বলরামকে ডাকছে, হে কৃষ্ণ হে বলরাম বাঁচাও, আমি তো গেলাম আজ যমুনায়। হ্যাঁ, এইভাবে। আর ওই ছেলে কি গেছে, রাধে শ্যাম জয় রাধে শ্যাম। राधे श्याम जय राधे श्याम। এইভাবে পার হয়ে গেল, ভগবানের নাম নিয়ে পার হয়ে গেল। আর গুরুদেব একদম হকা চলছে, হ্যাঁ, ভয়ে ঘাবড়াচ্ছে। গুরুদেব চিন্তা করলো, আর ঘরে একদম গিয়ে দেখে যে একদম সুব্যবস্থা, ভালো ভোজনের ব্যবস্থা, আর ভোজন করাচ্ছেন ভালো করে ভোজন। হ্যাঁ, তখন গুরুদেব মনে চিন্তা করলো, মনে হচ্ছে ভালো মন্দ খাবিয়েই মারবে লাস্টে। হ্যাঁ, এখন ভালো মন্দ খাওয়াচ্ছে, লাস্টেই মারবে। তখন গুরুদেবকে ভোজন ভালোভাবে করিয়ে দিলেন, আর ভোজন করার পরে দক্ষিণাও দিলেন। ওখানে বলে দাঁত ঘিসাই ব্রজের মধ্যে, মানে আপনার বাড়িতে যদি দাঁত ঘষতে হয় তার জন্য দক্ষিণা দিতে হবে, তাছাড়া আপনি ফলটা পাবেন না। দক্ষিণা মেন। তো দাঁত ঘিসাই মানে ভোজন করানোর পরে দক্ষিণা দিলেন। দক্ষিণা দিয়ে যখন প্রণাম করছে, দণ্ডবোধ প্রণাম চেলি, তখন ওই গুরুদেবের বিশ্বাস হলো, এ কি তুমি কে বলো তো, আমি কিছু বুঝতে পারলাম না। বলছে গুরুদেব, বলে তুমি জলের উপরে ভেসে ভেসে কি করে আসলে? বলছে গুরুদেবে তো আপনারই মন্ত্র, আপনি কথাতে বলেছিলেন যে ভগবানের নাম নিলে ভব সমুদ্র পার হওয়া যায়। তো আমি তো খালি যমুনা পার করে পরীক্ষা করছিলাম, তো দেখলাম যমুনা পার হয়ে গেলাম ভগবানের নাম নিয়ে। তখন গুরুদেব ওই চেলির চরণে পড়ে গেছে, বলে তোমার মতো ভাগ্যবান আর কেউ নেই, আমি তো এতদিন খালি এমনি গেয়ে গেলাম, তুমি তার প্রমাণ করলে। হ্যাঁ, তো চেলির চরণে গুরুদেব পড়ে গেল। হ্যাঁ, এটা বৃন্দাবনের সত্য ঘটনা। এইভাবে তো বৃন্দাবনে এসে বাঁকে বিহারীর একটা গুণগান না করলে বৃন্দাবন আসা সফল হয়? সবাই প্রেম সে গাইবেন। ও বাঁকে বিহারী জি, কৃষ্ণ মুরারি জি, যায় ছুপে এ হো কহা गिरिवरधारी ओ बाके बिहारी गिरिवरधारी जाए छुपे तो कहा गिरिवरधारी ओ जाए छुपे तो कहा गिरिवरधारी मेरे बाके बिहारी जी जय जय गिरिवरधारी जी ओ मेरे बाके बिहारी जी जय जय गिरिवरधारी जी ओ मेरे बाके बिहारी जी जय जय गिरिवरधारी जी जय जय बाके बिहारी जी
गिरिवरधारी जी। जय जय श्री राधे। गिरधारी माधव प्यारे ओ गिरिवर माधव प्यारे ओ गिरधारी माधव प्यारे ओ गिरिधारी माधव प्यारे ओ मनमोहन नंद दुलारे ओ मनमोहन वंदित तारे ओ शरण तिहारी जी गिरिवरधारी जी। जाए छुपे तो कहाँ गिरिवरधारी जी मेरे बांके बिहारी गिरिवरधारी जी। जाए छुपे तो कहाँ गिरिवरधारी जी मेरे बांके बिहारी जी मेरे गिरिवरधारी जी ओ मेरे बांके बिहारी जी मेरे गिरिवरधारी जी। श्री राधे। हरि बोल बलिहारी। दीन दयाल है नाम तुम्हारा दीन दयाला नाम तुम्हारा ओ दीन दयाल है नाम तुम्हारा दीन दयाला नाम तुम्हारा ओ जिसने पुकारा उसे उबारा जिसने पुकारा उसे उबारा मुझ दासी को दे दो सहारा मुझ दासी को दे दो सहारा अब शरण तिहारी गिरिवरधारी जी। जाए छुपे तो कहाँ गिरिवरधारी जी मेरे बांके बिहारी जी मेरे गिरिवरधारी जी ओ मेरे बांके बिहारी जी मेरे गिरिवरधारी जी। श्री राधे। आजा मिलता रे गणिका गे आजा मिलता रे ओ गणिका गीत आजा मिलता रे गणिका दीक
अजमिल तारे ओ सदना सिने के बन गए प्यारे, सदना सिने बन गए प्यारे, कहे सूर तुम प्रेम आधारे, कहे सूर तुम प्रेम आधारे। अब कृष्ण का, अब कृष्ण का बने जी, गिरिवरधारी जी, जाए छुपे ओ कहाँ, गिरिवरधारी जी, मेरे बाके बिहारी जी, मेरे गिरिवरधारी जी, ओ मेरे बाके बिहारे जी, मेरे गिरिवरधारी जी, ओ मेरे बाके बिहारी जी, मेरे गिरिवरधारी जी, मेरे बाके बिहारे जी, मेरे गिरिवरधारी जी, बाके बिहारी जी, गिरिवरधारी जी, जाए छुपे ओ कहाँ, गिरिवरधारी जी, ओ मेरे बाके बिहारी जी, मेरे गिरिवरधारी जी, मेरे बाके बिहारे जी, मेरे गिरिवरधारी जी, ओ मेरे बाके बिहारी जी, मेरे गिरिवरधारी जी, मेरे बाके बिहारे जी, मेरे गिरिवरधारी जी, ओ मेरे बाके बिहारी जी, मेरे गिरिवरधारी जी, मेरे बाके बिहारे जी, मेरे गिरिवरधारी जी। हरि बोल श्री राधे। একবার হাত তুলে সবাই দেখুন, বাকে বিহারী রাধার বিনা আধা আধা, এই জন্য রাধা নাম একান্ত প্রয়োজন। এই জন্য সবাই হাত তুলে কি বলবেন, কি বলবেন? কেউ কেউ বলছে আধে আধে, আধে আধে না পুরা পুরা বলেন। কি বলবেন? সবাই তালি বাজিয়ে प्रेम से बोलो, प्रेम से बोलो, प्रेम से बोलो। राधे राधे, ये वृंदावन, राधे राधे, वृंदावन में, राधे राधे, कुंज गली में, राधे राधे, सेवा कुंज में, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, ताली बजिए, राधे राधे, आवाज नहीं आई, राधे राधे, मैंने सुनिया, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, श्री वृंदावन, राधे राधे, वृंदावन में, राधे राधे, कुंज गली में, राधे राधे, सेवा कुंज में। राधे राधे। দেখুন, বৃন্দাবনে একজন সাধু আর একজন সাধুকে বলছে কি বলে, যেখানে দেখো সেখানেই বলে তালি বাজাও। কোথায়? কীর্তনে, কোথায়? জাগরণে, যেখানে বলে সেখানে তালি। আসলে তালি বাজালে হয়টা কি? হ্যাঁ, তো অন্য সন্ত বলল কীর্তনে তালি বাজালে পাপ বেরিয়ে যায়। কি বেরিয়ে যায়? আচ্ছা দেখুন, যারা তালি বাজাচ্ছে তাহলে তারা তো পাপ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু পাপকেও জায়গা দেওয়া আছে, এমনি না। ভগবান জায়গা দিয়েছেন, 4টে জায়গা দিয়েছেন। কিছুক্ষণ পরে কথাটা আসছে। তো 4টে জায়গা দিয়েছে। যারা তালি বাজাচ্ছে তাদের পাপ বেরিয়ে কোথায় যাচ্ছে? যারা তালি বাজাচ্ছে না তাদের মাথার উপরে বসে যাচ্ছে। আচ্ছা, কেউ কি পাপ বসাতে চান? হ্যাঁ, পাপ বসাতে চান না? না, তো এই জন্য সবাই প্রেমানন্দে, হ্যাঁ,
बोलो राधे राधे श्री वृंदावन राधे राधे वृंदावन में राधे राधे कुंजी गली में राधे राधे सेवा कुंज में राधे राधे दान गली में राधे राधे मान गली में राधे राधे आवाज नहीं आई राधे राधे श्री वृंदावन राधे राधे प्रेम से बोलो राधे गुरु कुंज में राधे राधे गुरु कुंज में राधे राधे राम गुरु कुंज में राधे राधे गुरु कुंज में राधे राधे गली गली में राधे राधे घर घर में राधे राधे प्रेम से बोलो राधे राधे ताली बजा के राधे राधे ताली बजा के राधे राधे प्रेम से बोलो राधे राधे जय जय राधे 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 बोलो वृंदावन बिहारी लाल की जय जय श्री राम। এখন দেখুন একজনের স্ত্রী রোজ কোথাতে আসে কিন্তু স্বামী আসে না তো রোজ গিয়ে স্ত্রী বলে কি চলো না একদিন কোথাতে চলো না বলে না না আমার কাছে সময় নাই তো একদিন ওই ভদ্রলোক কোথাতে এসছেন কোথাতে কখন আসছেন যখন মানে ওই সব দড়ি টড়ি বিছানো হচ্ছে তখন আসছে এসে আচ্ছা ওই ব্যাসজি তখন কি বললেন যে কথা করবে বলে আসুন 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 বসুন এখন দড়ি পেতে দিয়েছে সবাই বসে গেছেন আর সেই লোক কোনোদিন কথা শোনে না ওই কথার আসরে এসে ঘুমিয়ে যায় কি করে ঘুমিয়ে যায় তো এখন আসুন আসুন শুনেছে এবার বসে ঘুমিয়ে গেছে আর কিছু শুনতে পায় না মাঝখানে এখন কথা শেষ হওয়ার পরে ব্যাসজি বলে যান যান এখন ওই তিনটে কথা শুনেছে মাঝখানে তো ঘুমিয়ে গেছে কিছু শুনে না আসুন আসুন বসুন আর যান এই তিনটে কথা শুনেছেন উনি এখন তিনটে কথা শোনার পরে পুরো ঘুমিয়েছে আর লাস্টে ব্যাসজি জয়কারা দিয়েছে বলো বৃন্দাবন বিহারী লাল কি জয় আর ঘুম ভেঙে গেছে চলে গেছে এখন ঘরে গিয়ে জপ করছেন যেটা শুনেছে কথাতে আসুন আসুন বসুন যান এখন এই জপ করছে করতে করতে রাত্রি 2টো বেজে গেছে আর 2টোর সময় চোর যারা চুরি করতে আসে চুরি করতে এসে দেখে যে আরে বাপরে এ তো এখনো জাগছে হ্যাঁ চুরি করব বলে আসলাম এ তো এখনো জাগছে তখন ওই বলছে আসুন 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 বসুন তারপরে কি বলছে যান যান আর চোর ওই দরজা পা ঢুকিয়েছিল আর কি হ্যাঁ সে চোর চিন্তা করলো আরে সর্বনাশ এ তো আমাকে চিনে ফেলছে আসুন আসুন বসুন আর যান এ তো আমাকে চিনে ফেলছে সঙ্গে সঙ্গে পিছনে পা করে কি করলো সারা জীবন যা চুরি করেছিল হ্যাঁ সারা জীবন চুরি করে যা জমিয়েছিল সব বের করে ওর চরণে দিয়ে দিচ্ছে বলে কৃপা করে আমাকে পুলিশে দিবেন না এই সব রাখেন হ্যাঁ সব জীবনে যা চুরি করেছিল সব ওর চরণে দিয়ে বলে কৃপা করে আমাকে পুলিশে দিবেন না আর পুলিশের কি ঝামেলা যার হয়েছে সেই জানে হ্যাঁ কি মামলা মোকদ্দমায় একবার জড়াইছে যে সেই জানে কি কষ্ট হ্যাঁ এই জন্য বলছে কৃপা করে
আমাকে পুলিশে দেবেন না, আপনি যা আমার সারা জীবনের চুরি নেন, সিলিন্ডার হয়ে গেছে ওর কাছে। তাহলে চিন্তা করুন, এই কথাটা বলার মানে এটা যে ভাগবতের কোনো কথা তিনি শুনেন নাই। কি শুনেছে? বাইরের তিনটা কথা শুনেছে ভাগবতের মঞ্চে এসে, ফালতু কথা, আসুন আসুন বসুন আর যান। এটা কোনো ভাগবতের কথা কি? বাইরের কথা। তাহলে বাইরের কথা শুনে যদি চোর সিলিন্ডার হতে পারে, তাহলে সাক্ষাৎ ভাগবতের কথা শুনলে কি হবে? হ্যাঁ, জিনিসটা বুঝা গেল? ভাগবতের এক একটা মন্ত্র স্বয়ং ভগবানের মন্ত্র। ভাগবতে বুঝতে পাচ্ছেন না, ঠিক আছে, এই মন্ত্রটা কানে পড়লেই মঙ্গল, কানে পড়লেই মঙ্গল। এই জন্যে এই যে ধরুন চ্যানেলের মাধ্যমে অনেক ভক্ত কথা শুনছেন, চ্যানেলের মাধ্যমে, কিন্তু চ্যানেলে শোনা আর এই ভাগবত আসরে এসে শোনা অনেক পার্থক্য আছে। সেটা কিরকম? লাভ তো মিলবে, সে যেখানেই শুনুক হরি কথা শোনার লাভ তো মিলবে, কিন্তু এখানে এসে শুনলে সে ডবল লাভ। সেটা কিরকম? বলে যেমন আপনারা এখানে বসে আছেন, আপনাদের মধ্যে এমন কোন শুদ্ধ ভক্ত এখানে বসে আছেন যার চরণ ধুল পড়ে এই বাতাসে পরিবর্তন হয়ে আপনার অঙ্গে জড়ালেও কৃষ্ণ ভক্তির উদয় হবে। এমন একজন ভক্ত বসে আছে, তার চরণ ধুল এই বাতাসে পরিবর্তন হয়ে আপনার অঙ্গে যখন জড়াবে, আপনিও কৃষ্ণ ভক্তিতে উন্মত্ত হবেন। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য চ্যানেলে শোনা আর এইখানে এসে শোনা অনেক ডিফারেন্স, মানে ফল আধা আধা, 50% পুণ্য পাবেন যারা চ্যানেলে শুনে, কিন্তু এখানে এসে শোনার মহিমা কিছু আলাদা। ভগবত ভক্তের সঙ্গে সঙ্গ এবং ভগবত ভক্তের সঙ্গে বসে প্রসাদ সেবন, ভগবত ভক্তের সঙ্গ স্পর্শ দর্শন, তো এই জন্য ডবল লাভ এখানে যারা আসবেন। তো এইবার সেই দ্বিতীয় প্রশ্ন, প্রথম প্রশ্নের জবাব আপনারা শুনেছেন। দ্বিতীয় প্রশ্নে বলেছিল যে ভগবানের অবতার কয়টি, বলেছিল কিনা? দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছেন, বলে ভগবানের অবতার 10টি না 24টি না 2টি? বলে ভগবানের অবতার হলো 24টি, তার মধ্যে 2টে অবতার শ্রেষ্ঠ। কোন কোনটি? রামাবতার আর কৃষ্ণ অবতার, 2টে অবতার শ্রেষ্ঠ। কিয়তে চংসা কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বলছে রাম আর কৃষ্ণের যে অবতার, এই দুটি অবতার, এই দুটি অবতারের মধ্যে कि राम कृष्ण दो एक है, अंतर नहीं निमेष, इनके नयन गंभीर है, उनके चपल विशेष। তো এখানে দুটি অবতারকে শ্রেষ্ঠ অবতার বলা হয়েছে, আর এতে চাংসা কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আর কৃষ্ণের অবতারটি বলছেন স্বয়ং ভগবানের অবতার। এই অবতারের পরে ব্যাসজি
ব্যাসজির বংশ বড় অদ্ভুত বংশ। কি বলছে? নারায়ণের পুত্র ব্রহ্মা, ব্রহ্মার পুত্র বশিষ্ঠ, বশিষ্ঠর পুত্র শক্তি, শক্তির পুত্র পরাশর, আর পরাশরের পুত্রই মহর্ষি বেদব্যাস। বেদব্যাস 17 পুরাণের রচনা করলেন। 17 পুরাণ। কোন মনের মধ্যে শান্তি নেই, অশান্তিতে চিন্তাগ্রস্ত বসে আছেন। 17 পুরাণ রচনা করার পরে নারদজি আসলেন। নারদজি এসে দেখলেন যে ব্যাসজি খুব চিন্তিত। তো জিজ্ঞাসা করলেন, এত চিন্তিত কেন? বলছেন, আমি বেদ থেকে, 4 বেদ থেকে, বেদের ভাতা এত ক্লিষ্ট, সাধারণ মানুষের বোধগম্য না, তার থেকে আমি 17 পুরাণ রচনা করলাম, কিন্তু কোনো মনের মধ্যে শান্তি নেই। তখন নারদজি বলছে, দেখুন, আপনি যতক্ষণ না সাধুগুরু বৈষ্ণবের জন্য শ্রীমদ্ ভাগবত লিখবেন, ততক্ষণ মনে শান্তি পাবেন না। তো বলে, কি করে লিখি? আমার হাত কাঁপছে, চোখে দেখি না। বলে, সন্ত কৃপা। কার কৃপা? সাধু কৃপা। ভাগবত কৃপার থেকে সন্ত কৃপা অনেক বড়। বলছে, সন্তের কৃপা নাও। বলে, নারদ বলে, দেখো, তার প্রমাণ আমি নিজে। বলে, কেমন? বলে, আমার মা, আমার বিধবা মা এক সদ্গৃহস্থ ঋষির আশ্রমে আমাকে নিয়েছিলেন। আর এই চাতুর্মাস্য ব্রতর সময় অনেক সাধুরা আসে, আমি সেই সাধুদের সেবা করতাম। আর সাধুদের সেবা, আমার নাম ছিল বাচ্চা রামদাস। সেই সাধুর সেবা করতে করতে আমি এক গুফায় গেলাম। সেই সাধুরা আমাকে মন্ত্র দিল। মন্ত্র দেওয়ার পরে আমি তাদের সঙ্গে যেতে চাইলাম, কিন্তু যেতে দিল না আমার মা। তো আমার মা একদিন গাই দহন করতে গেল, আর সাপের উপরে পা পড়াতে আমার মাকে সাপ দংশন করলো, মায়ের মৃত্যু হলো। আর মৃত্যু হওয়ার পরে আমি ওই গুফাতে চলে গেলাম ভগবত নাম সংকীর্তন করতে করতে। শ্রীমন্নারায়ণ নারায়ণ 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 শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ। তো ভগবান ভজন করতে করতে আমি কোথায় গেলাম? এক পর্বতের গুফায় চলে গেলাম। আর সেখানে গিয়ে আকাশবাণী হলো, এই বাচ্চা রামদাস, তোমার এই জীবনে সংস্কার শেষ। আগের জন্মে তুমি আমার পার্ষদ নারদ হয়ে আসবে। তাহলে দেখুন, সাধুর কৃপাতে আমি নারদ হয়ে এসেছি। সন্ত কৃপা, কেবল সন্ত কৃপা। সাধুদের কৃপাতে কি না হতে পারে? হ্যাঁ, এই জন্য সন্ত কৃপা সব থেকে বড় কৃপা। ওই জন্য বলছেন, ভাগবত কৃপার থেকে সন্ত কৃপা অনেক বড়। তো আমি যখন বাচ্চা রামদাস থেকে এই নারদ হতে পারি, তাহলে আপনি সাধুর কৃপায় এই গ্রন্থ কেন লিখতে পারবেন না? তখন ওই ব্যাসজি কি করলেন? ওই নারদজিকে মন্ত্র দিলেন। আর নারদজি, এই ব্রহ্মাজি কাকে দিলেন? নারদকে। আর নারদ সেই মন্ত্র কাকে দিলেন? ব্যাসজিকে। আর ব্যাসজি কাকে দিলেন? সুখদেবজিকে। আর সুখদেবজি যে দিয়েছিলেন, সেই পরম্পরাগত আমি আপনাদের এই নরমাধম এখন আপনাদের শোনাচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে। তো এখন ব্যাসজি কি করলেন?
ব্যাসজি গ্রন্থ লেখা শুরু করলেন, শ্রীমদ্ ভাগবত রচনা করলেন। কিন্তু প্রথম কথা হলো কাকে শোনাবো? আকাশবাণী হলো যে কামকে জিতেছেন, যে ক্রোধকে জিতেছেন, সেই এই ভাগবত পড়ার অধিকারী। তখন বলে কাম ক্রোধকে জিতেছে একমাত্র সেই সুখদেব। হ্যাঁ, তখন সুখদেব তো সে নিরাকার নির্গুণ ব্রহ্মের সমাধিতে বসে আছে, কি করে নিয়ে আসা যায়? তখন ব্যাসজির কিছু নান্না মুন্না চেলা, ছোট ছোট বাচ্চাদের তানপুরা দিয়ে কিছু ভাগবতের সুনিন্দা শ্লোক দিয়ে বলছে, যেখানে আমার পুত্র সুখদেব বসে আছে সেখানে গিয়ে এই শ্লোকগুলো গাইবে। এখন ওখানে শ্লোকগুলো গাইবে, তো বাচ্চারা ওই শিষ্যরা গিয়ে ওখানে শ্লোক শোনালেন। কি বরহা পীড়ম নটবর বপুঃ কর্ণয় কর্ণীকারম বিভ্রদবাস কনক কপীসম বৈজন্তীম চ মালম কিরন্ধ্রাণ বেণুরধর সুধয়া पूरयण गोप वृंदै वृंदारण्यम सबद रमणम प्राविशद गीत कीर्ति। এত সুন্দর শ্লোক, এত সুন্দর শ্লোক। বরহা পীড়ম, বরহা বড়ে ময়ূর পাখাকে, ময়ূর পাখা যার মাথায় লাগানো। বরহা পীড়ম নটবর বপুঃ, নিত্যতে যিনি শ্রেষ্ঠ নটবর বপুঃ। বরহা পীড়ম নটবর বপুঃ কর্ণয় কর্ণিকারম, কর্ণিকার একটা ফুল এক কানে থাকে, আর সে যদি এই কানে নেয় রাধা রানী বুঝতে পারে আজ ওই কুঞ্জে লীলা হবে। কর্ণিকা, কর্ণয় কর্ণিকারম। আর বিভ্রদবাস কনক কপীসম বৈজন্তীম চ মালম রন্ধ্রাণ বেণুরধর সুধয়া पूरयण गोप বৃন্দের। বৃন্দাবনের পথে পথে খালি পায়ে, কোনো কিছু নেই, বাঁশি বাজাতে বাজাতে চলে যাচ্ছেন। এত সুন্দর শ্লোক শুনে সেই সুখদেবের নির্গুণ নিরাকার ব্রহ্মের সমাধিতে থাকা সুখদেবের সমাধি খুলে গেল। সুখদেবের সমাধি খুলে গেল বলে, আরে এত সুন্দর শ্লোক এ কে কে দিয়েছে এত সুন্দর? তখন সুখদেব যে চিন্তা করলো, আরে না, এই সুন্দর সুন্দর হলে কি হয়েছে, ওই সুন্দর সুন্দর করে আমি আবার মায়াতে ফেসে যাব, থাক দরকার নেই। আবার চোখ বন্ধ করে নিলেন। আবার যেই চোখ বন্ধ করে নিলেন, আবার একটা শ্লোক শোনালেন। এই শ্লোকটা ভগবানের সৌন্দর্যতার বর্ণন। এইবারে যে শ্লোকটা গাচ্ছেন খুব সুন্দর শ্লোক। কি অহো বকিয়ম স্তন কালকূটম জিঘান সয়া পায়দব্য স্বাধি লেভে গতিম ধাত্রচিতাম ততন্যম কম্বা দয়ালুম শরণম ব্রজে। কৃষ্ণ এত দয়ালু। বরহা অহো বকিয়ম, বকির বোন পুতনা এসেছিল কোথায়? স্তনে জহর লাগিয়ে, বিষ লাগিয়ে কৃষ্ণকে মারার জন্য। কিন্তু এত দয়ালু, এত দয়ালু ভগবান, তাকে যশোদাকে যে গতি পরে দেবে সেই গতি আগে পুতনাকে দিলেন। এই শ্লোক শুনে তো সুখদেবজির সমাধি একবারে খুলে গেল। আরে এত সুন্দর শ্লোক এসে ওই শিষ্যদের চরণে পড়ে গেছে। কে দিয়েছে তোমাদের এত সুন্দর শ্লোক? তখন বলছে, তোমার বাবা। কে? বলে মহর্ষি বেদব্যাস। ওনার কাছে তো অনেক শ্লোক আছে, 18,000
18,000 শ্লোক। তখন সঙ্গে সঙ্গে ওই সমাধি ফমাধি ওইখানেই শেষ। দৌড়ে কোথায় গেলেন? ব্যাসজির কাছে। আর ব্যাসজির চরণে গিয়ে পড়লেন সুখদেবজি। আর সুখদেবের কাছে গিয়ে বলছেন, পিতাজি আমাকে ভাগবত কথা শোনা শিখান। তো বলে, ভাগবত কথা তো এরকম হবে না, একবারে নির্বস্ত্র, কিছুই নেই শরীরে। তখন কৌপিন ধারণ করালেন ব্যাসজি। কৌপিন বলে, বাবাজিরা দেখেন না হাঁটুর উপরে কাপড় পরে থাকে, তোর ভেতরে যেটা থাকে ওটাকে বলছেন কৌপিন, আর উপরে যেটা থাকে ওটা হলো বহির্বাস। তো কৌপিন ধারণ করালেন সুখদেবজিকে, আর বিধিবত ভাগবতের অধ্যয়ন করালেন। অধ্যয়ন করানোর পর কি করলেন? ওই অধ্যয়ন করানোর পর খুব পিতাজির প্রশংসা শুনলেন, আর অনেক পরীক্ষা করার পরে এই ব্যাসজি শ্রীমদ্ ভাগবতের দীক্ষা শিক্ষা বিধিবত দিলেন সুখদেবজিকে।